আর যেন দাঁড়িয়েও থাকতে পারে না নিজের ছেলে হাসানকে সামনে দিকে টেনে মুসাল্লাতে দাঁড়িয়ে দিল বলে বেটারে নামাজটা কমপ্লিট করে দেয় ইমাম সেজে ইমাম নবীর সাহাবী হযরতে আলী বসে বললেন বেরাদার ফিনকি মেরে রক্ত বয়ে যাচ্ছে নামাজ কমপ্লিট হয়ে গেল ইমাম হাসান নামাজ কমপ্লিট করে দিল ইমাম হাসান ধরেছে বাবা সবাই মিলে হযরতে আলীকে যে আব্দুর রহমান মেরেছিল ইবনে মুলজিম মেরেছিল তাকেও বন্দী করে দিল ধরে নিল হযরতে আলীর মাথা দিয়ে যেন ফিনকি মেরে রক্ত বয়ে যাচ্ছে কিন্তু বাবারে আসলে যেই তরবারিটা দিয়ে আঘাত করেছিল ওই তরবারিটাতে বিষাক্ত বিষ মাখা ছিল যেমনি আঘাত হয়েছে ওই তরবারির বিষের জ্বালাতে সারা বডিতে বিষে যেন হযরতে আলী ছটফট করতে লেগে গিয়েছে এই উমরের ছেলে বয়স্ক লোক নিয়ে যাচ্ছে এরা যদি বাড়াবাড়ি করে এদেরকে বন্দী করবে জবাই করে দিবে উমরের ছেলে হযরত উমরের ছেলে দেখে আশ্চর্য হয়ে গেল হ্যাঁ হুজুর আমাদেরকে দায়িত্বশীল করে পাঠাচ্ছে আর তিনি আমাদেরকে জবাই করতে চায় না আর যাব না চলো ফেরত চলে গেলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিকটে গিয়ে বলছেন হুজুর আপনি কি এই কথা বলেছেন হযরত উসমান গনি বলেন না বলছে তাহলে এই প্যাডটা কার বলছে আমার এই সিল কার আমার বলে তাহলে এই প্যাডে আপনার সিলে আপনার পেরে লিখলো কি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর কসম এই বিষয়ে আমি জানি না প্যাড সিল আমার তবে লিখেছে কে আমি এটা জানি না তারা কিন্তু মানতে রাজি নয় এটা হতেই পারে না অসম্ভব শুরু হয়ে গেল হযরত উসমান গনিকে আব মারবে তারা হযরত আলী খবর পেয়ে গেল সঙ্গে সঙ্গে নিজের ছেলে দুটিকে নিয়ে এসে হাজির করে দেখছে পরিস্থিতি ভালো নাই দিনটা তো কেটে গেল রাত্রি বেলায় যদি মেরে দেয় যার জন্য হযরতে আলী শেরে খোদা মাওলা আলী নিজের দুটি সন্তানকে দুটি দরওয়াজার সামনে বসিয়ে দিয়েছে অন্তত এইটুকু হযরতে আলী জানে যে আমার সন্তানেরা যদি থাকে তাহলে কেউ জোরপূর্বক করে ভিতরে ঢুকবে না কিংবা মারবে না কিন্তু এরা চালাকি করে সামনে দিক দিয়ে না গিয়ে ছাদের উপর থেকে পিছন দিক দিয়ে ঢুকে রড দিয়ে হযরতে উসমান গনি তখন কোরআন তেলাওয়াত করছে সেই সময় গিয়ে পিছন দিক থেকে আক্রমণ করে দিল তিনি দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় হয়ে চলে গেল সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর যারা মারলো তারাই আবার নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গিয়ে বলছে মা আপনি কি জানেন ওগো আমার নবীর স্ত্রী আপনি হচ্ছেন উমাইয়া বংশের আপনার বংশের ছেলে যে মুসলিম জগতের খলিফা ছিল তাকে মেরে দেওয়া হয়েছে আর এখনই আবার ফের সারা মুসলিম জগতের খলিফা হযরতে আলী শেরে খোদাকে করে দিয়েছে হযরতে আলী এখন বর্তমান মুসলিম জগতের খলিফা কে মারলো বলছে আমরা জানি না তবে আমাদের মন বলে হয়তো হয় না হয় এটা আলীরই চক্রান্ত হবে এই দেখেন শুরু হয়ে গেল হযরত আলী তখন বুঝতে পারলো যে হয় না হয় আমার নবীর স্ত্রী মা আয়েশাকে হয়তো কিছু দ্বারা ভুল বুঝাতে পারে গেলেন তিনার নিকটে বুঝালেন দেখেন ওগো আমার নবীর স্ত্রী মা আয়েশা আমি সত্যি বলি আমি এই বিষয়ে জানি না কে মেরেছে তবে আপনারে কথা দিচ্ছি আপনি আমারে 2-4টা দিন সময় দেন মক্কা মদিনার যে কোনো প্রান্তে যে কোনো পৃথিবীর কোণে থাক না কেন যে মেরেছে তাকে আমি হাজির করবই করব মা আয়েশাকে এটা কথা দিলেন বলে রাত্রি বেলায় শুয়ে আছে আর আবার বিদ্রোহী দলের লোক যারা ছিল খারেজি তারা ভাবছে যে যুদ্ধ তো আর হবে না ঝামেলা তো লাগলো না রাত্রে বেলা হট করে পাথর মা আয়েশার দলে মেরে দিল পাথর ছুটতে লাগলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বসে গেলেন আরে এই রাত্রিতে কে মারছে এমনি করে আলীর লোক ছাড়া তো আর কেউ নাই তখনই তারা ভুল বুঝে আবার দুই জনাতে যুদ্ধ শুরু হয়ে গেল যেটাকে সিফফিনের যুদ্ধ বলা হয় কিসের যুদ্ধ সিফফিনের কিংবা উষ্টির যুদ্ধ যেটা বলে যুদ্ধ শুরু হয়ে গেল রীতিমতো ধনাসন যুদ্ধ চলছে হযরত আলী শেরে খোদা বলেছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘোড়ার পায়ে আঘাত করো যদি তিনি পড়ে যায় বা বসে যায় সেনাপতি যদি পতন ঘটে তাহলে যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে হয়েছিল তাই শেষ পর্যন্ত যুদ্ধ সমাপ্ত হয়ে গেল বুঝতে পেরে গেল যে এটা ভুল বুঝাবুঝি হয়েছে
যার জন্য আর যুদ্ধ হলো না। কিন্তু যারা এটাকে ষড়যন্ত্র করছিল তারা আর এটা কিছু করতে পারল না। তারা অপেক্ষায় আছে, যে করে হয় মারতেই হবে। আলী কি ভেবেছে, আমরা চুপ হয়ে থেকে যাব? দেখেন তখন থেকে তারা শুরু করেছে। ব্রাদার মুসলমান বাবা ভাইরা, ও আমার মায়েরা, ও আমার বাবাজি ভাই, মন দিয়ে শুনেন। হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুশা বলে দিয়ে বুঝিয়ে দিলেন। সবারে বুঝে গেল কেউ আর পারে না আলীকে মারতে, কোন রকম কোন সুযোগ পায় না তাদের, হয় না তাদের দ্বারা। বেরাদার সময় কাটতে লাগলো মদিনাতে। এবার আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা ভাবে, মদিনায় না থেকে কুফায় যদি যেতাম, কুফার মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতাম, সঠিকভাবে তাদেরকে চলার উপদেশ যদি দেওয়া যায় তাহলে তারা হয়তো সঠিকভাবে চলবে। যার জন্য হযরতে আলী শেরে খোদা সব পরিবার নিয়ে চলে গেলেন কুফার মতো জায়গাতে। বেরাদার, আমার নবীর সাহাবী হযরতে আলীকে আমার নবী আগেই বলে দিয়েছিল, আলী একদিন তুমি যাবে কুফার মতো জায়গাতে, মানুষকে সঠিক বার্তা দিবে, মানুষ সঠিক বার্তা পাবে, তোমার জন্য পাগল দিওয়ানা হয়ে যাবে। কিন্তু একটা এমন সময় চলে আসবে কুফার মতো জায়গাতে জুমা মসজিদে তোমারে মারা হবে। আমার নবীর জামাই হযরতে আলী শেরে খোদাকে সব বলার পরও হযরতে আলী সপরিবার মিলে চলে গেলেন কুফার মতো জায়গাতে। মুসলমান, কুফার লোক সবাই পাগল দিওয়ানা, পাগল পারা, আত্মহারা। হযরতে আলী ছাড়া কিছু বোঝে না, তারা কিছু জানে না। বেরাদার, সময় কাটতে লাগলো। আস্তে আস্তে যেই সময় চলে এসেছিল, যেই দিনে আমার আলীকে মারা হবে, সেই দিনে নিজের সন্তান ইমাম হাসান হোসেনকে ডেকে, বড় হয়ে গিয়েছে তারা, তাদেরকে ডেকে বলতে লাগলেন, বেটারে তোমাদের ভালোভাবে জানা আছে কুফার মতো জায়গাতে আমারে মারা হবে, মসজিদের ভিতরে নামাজের অবস্থায় মারা হবে আমারে। আমার হয়তো সময় চলে এসেছে, আমার মায়ার নবী দয়ার নবী যা বলেছে সময় দিয়ে দিয়েছে, সেই সময়টা চলে আসলো, আর থাকা হবে না। বাবারে বাবারে, আমি চলে যাব, তবে তোমাদের বলে যাই কুফার মতো জায়গায় থাকবে তোমরা। কেউ যদি গালিগালাজ করে তাদের কোনো কথা বলবে না। আমার সমস্ত দায় দায়িত্ব তুমি ভালোভাবে চালাবে, সমস্ত দায় দায়িত্ব পালন করবে। মদিনা, মক্কা, মদিনার সারা পৃথিবীর মুসলমান যেন কোনো বিপদে না পড়ে। যারাই যা বলবে, কোনো রকম তোমার কাছে সাহায্য চাইলে সাহায্য করবে, তাদের পাশে দাঁড়াবে। বেরাদার মুসলমান বাবা ভাইরা, হযরতে আলী বলে দিয়ে বুঝতে পেরে গেল, নবীর নওয়াসা জানের জান বুঝতে পেরে গেল আমার বাবা থাকবে না, আর আমাদের ছেড়ে চলে যাবে। বাবারে, এ মুসলমান, নিজের বেটি জাইনাবের কাছেও গিয়েছিলেন আমার হযরতে আলী শেরে খোদা বলতে লাগলেন বেটির নিকটে, বলে, বেটি রে, আমার তো থাকা হবে না, আগামীকাল হয়তো দুনিয়া ছেড়ে দিব রে মা। তবে আমার মনের বড় বাসনা, আগামীকাল সন্ধ্যা বেলায় তোমার বাড়িতে আমার ইফতারি হবে, একটা রোজা করতে চাই আমি, সেই রোজাটা তোমার বাড়িতে খোলা হবে। মারে বেরাদার, বাবা আসবে আমার বাড়িতে, বাবা রোজা খুলবে আমার বাড়িতে। মা জাইনাব সমস্ত কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, নানা ধরনের খাওয়ার ব্যবস্থা রেখেছে, যেন আমার আব্বার যেটা মন চাইবে সেটা খেয়ে যেন রোজা খুলে। বেরাদার, সবকিছু কমপ্লিট হয়ে গেল। খুব শর্টের সামনে আগায় হযরতে আলী শেরে খোদা চলে গেলেন জাইনাবের বাড়িতে। সন্ধ্যা হয়ে গেল, রোজা খোলার টাইম হয়ে গেল। মারে, রোজা খুলবো, দে মা পানি দে। বলে, ওগো আব্বা,
এই দেখেন না আপনার জন্য সব খাওয়ার ব্যবস্থা রাখা আছে। আমার নবীর জামাই, আমার নবীর সাহাবী হযরতে আলী শেরে খোদা দেখছেন ঘটিতে বর্তনের মধ্যে দুধ রাখা আছে, নানা ধরনের খাবার আছে। আমার নবী কোনো কিছুতে হাত না দিয়ে, আমার নবীর সাহাবী হযরতে আলী কোনো জায়গায় কোনো খাবারে হাত না দিয়ে একটা খেজুর নিয়ে বিসমিল্লাহ বলে রোজা খুলে দিলেন। আর বলে হযরতে মা জাইনাব সেই সময় বলেছিলেন, আব্বা এই দুধটা রেখেছি, একটু দুধটাকে পান করে নেন, আপনি খেয়ে নেন। আমার নবীর সাহাবী হযরতে আলী বলেছিলেন, মা রে, ওরে মা, আমি দুধটা খাবো না রে মা, আমার রোজা খুলে এই খেজুর দিয়ে পানি খেতে গেল আমার হয়ে যাবে। মা রে, এই কুফার মতো জায়গাতে অনেক ইতিম বাচ্চা রয়ে আছে, যার মাও নাই বাবাও নাই, খাওয়ার তারা হয়তো পায় নাই রে মারে। তুমি বের হবে দেখবে এই কুফার গুলিতে কোন যদি সন্তান বাচ্চা দেখতে পাও, তাদের এই সুন্দর খাওয়াগুলোর খাওয়িয়ে দিবে তাদেরকে। এ বেরাদার মুসলমান, হযরতে আলী বলে দিয়ে সব বুঝিয়ে দিলেন। মা জাইনাবের চোখে শুধু পানি, বলে মা রে, কেঁদো না, কেঁদো না, কেঁদে লাভ হবে না, একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমার সবার সময় হয়ে গিয়েছে মা রে, আমি চলে গেলাম মা, দেখা হবে হাসরে, দেখা হবে কবরে। বলে দিয়ে চলে গেলেন বাড়িতে। ফজরের নামাজের সময় হবে, ইমাম হাসান হুসেনকে উঠিয়ে নিলেন, বলে বেটারে চল মসজিদে নামাজ পড়তে যেতে হবে। ফজরের নামাজ পড়ার জন্য নিজের সন্তানদেরকে নিয়ে চলে গেলেন মসজিদে। মসজিদে গিয়ে যেন দেখছে একজন আল্লাহর বান্দা মসজিদে শুয়ে আছে, যার নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম। সে আব্দুর রহমান ইবনে মুলজিমকে হযরতে আলী শেরে খোদা গেলেন তার নিকটে, বলে ও আল্লাহর বান্দা, নামাজের সময় হয়ে গেল, আজান হয়ে গেল, উঠে যা, আর থাকা যাবে না, তাড়াতাড়ি করে নামাজ আদায় করা লাগবে। ওই লোকটা সেই সময় উঠে বসে গেল, যেই লোকটা আমার নবীর সাহাবী হযরতে আলীকে মারবেন বাবারে, সেই লোকটাকে হযরতে আলী ঘুম থেকে তুলে দিলেন, উঠে বসে গেল। সেই দিন কয়েকদিন ধরে অপেক্ষায় ছিল কখন মারা যাবে, মারতে পারে না, কিন্তু সেই দিন সুযোগ পেয়ে গেল। বলে আজকে আমি উজু বানাবো, নামাজ পড়তে যাব, দেরিতে মসজিদে ঢুকবো, জামাত আরম্ভ হয়ে যাবে, সেই সময় আমি যাব যেন মারতে পারি সহজে। এ বেরাদার, ও আমার মায়েরা, হযরতে আলী শেরে খোদা তারে জাগিয়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। সবাই মিলে নামাজ পড়তে আছে, সেই সুযোগে আব্দুর রহমান ইবনে মুলজিম মেরে দিল। এমন জোরে খঞ্জরে, এমন জোরে তরবারি মেরেছে, হযরতে আলী শেরে খোদা হায়দারে কান্ডার মুশকিলে কুসার মাথায় এমন জোরে আঘাত মেরেছে, মাথা পেটে ফিনকি মেরে যেন রক্ত বয়ে যেতে লাগলো। হযরতে আলী শেরে খোদা নামাজের অবস্থাতে আর যেন দাঁড়িয়েও থাকতে পারে না, নিজের ছেলে হাসানকে সামনে দিকে টেনে মুসাল্লাতে দাঁড়িয়ে দিল। বলে বেটারে, নামাজটা কমপ্লিট করে দেয় ইমাম সেজে। ইমাম নবীর সাহাবী হযরতে আলী বসে বললেন, বেরাদার ফিনকি মেরে রক্ত বয়ে যাচ্ছে। নামাজ কমপ্লিট হয়ে গেল, ইমাম হাসান নামাজ কমপ্লিট করে দিল। ইমাম হাসান ধরেছে বাবা, সবাই মিলে হযরতে আলীকে যে আব্দুর রহমান মেরেছিল, ইবনে মুলজিম মেরেছিল, তাকেও বন্দী করে দিল, ধরে নিল। হযরতে আলীর মাথা দিয়ে যেন ফিনকি মেরে রক্ত বয়ে যাচ্ছে, কিন্তু বাবারে আসলে যেই তরবারিটা দিয়ে আঘাত করেছিল, ওই তরবারিটাতে বিষাক্ত বিষ মাখা ছিল। যেমনি আঘাত হয়েছে, ওই তরবারির বিষের জ্বালাতে সারা বডিতে বিষে যেন হযরতে আলী ছটফট করতে লেগে গিয়েছে। এ বেরাদার, এ আমার মায়েরা,
হযরতে আলী শেরে খোদা দেখছে তারে ধরে নিল। আমার নবীর সাহাবী বলেন ছেড়ে দে ছেড়ে দে, তারে মারবে না তারে মারবে না, আমারে সে আঘাত করেছে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমি যদি দুনিয়া থেকে হয়ে যাই বিদায়, তাহলে তোমরা তারে না কোনো সাজা দিয়ে একবার শুধু তারে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার বিচার করবে হাসরের ময়দানে। এ বেরাদার বেরাদার বাবা ভাইরা, হযরতে আলী শেরে খোদা বলার কারণে সবাই ছেড়ে দিল তারে। হযরতে আলীকে নিয়ে যাচ্ছেন ছেলেদের কাঁধে হাত দিয়েছে, সবাই মিলে নিয়ে যাচ্ছে বাড়িতে। যেতে 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 যেমনি দরওয়াজার সামনে গিয়েছে, হযরতে আলী বলছেন বেটা রে একটু দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা, আমার যত আশিক প্রেমিক আছে তাদের বলে দে তারা যেন আমার বাড়ির ভিতরে কেউ না আসে, আমার মেয়েরা আমার পরিবারের লোক সবাই আছে, তারা আমারে দেখে কান্নাকাটি করবে আর কেউ শুনবে এটা আমারে ভালো লাগবে না, তাদের নিষেধ করে দে, 2 দিন পরে তাদের সঙ্গে আমার কথা হবে। কয়দিন পরে? 2 দিন পরে। হযরত আলী জানে যে আমার সাথে সাথে মৃত্যু হবে না। বাড়ির ভিতরে আসলেন, বলছেন বেটা দরওয়াজা বন্ধ করে দে, তোমরা আমারে কেউ উঠাতে আসবে না, কথা বলবে না। হযরত আলী শেরে খোদাকে ঘরের ভিতরে রেখে দিলেন। অনেক কথা আছে কেন রেখেছিলেন, এই জন্যই যে আমার হযরতে আলী শেরে খোদাকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছিলেন, এত কিছু দিয়েছিলেন। আল্লাহ হযরতে আলী বলেন বেটা আমার সঙ্গে আল্লাহর ফেরেশতারা সবাই যত জিন জাতি আছে সব আসবে আমার সঙ্গে, যার যা যা জানার আছে, যার যা জিজ্ঞেস করার আছে আমার কাছ থেকে জিজ্ঞেস করে যাবে। তারপরে তোমরা আসতে বলবি কুফার মানুষকে। হযরতে আলী শেরে খোদা বলে দিলেন। 2 দিন পর দরওয়াজা খুলে দেখছে হযরতে আলী শেরে খোদার সারা বডিটা পাথরের মতো কালো হয়ে গিয়েছে ওই বিষের জ্বালাতে। আমার হযরত আলী বলেছিলেন সবাইকে ডাকো, ডাকা হলো, যার যা জিজ্ঞেস করো, কার কি প্রশ্ন আছে, কার কি জিজ্ঞেস করার আছে করে নাও, আমি চলে যাওয়ার পরে এমন কোন হয়তো প্রশ্ন কেউ পৃথিবীর মানুষ বলতে পারবে না, আমার কাছে যা বলবে আজকে সব কিছুর উত্তর পেয়ে যাবে। সবাই অঝুর নয়নে কেঁদে হযরতে আলীর সামনে দাঁড়িয়ে আছে। হযরতে মওলা আলী বলেছিলেন আর আমার থাকা হবে না বেটা রে, আমি দুনিয়া থেকে হচ্ছি বিদায়, তবে আমাকে নিয়ে যাবে তোমরা 2 জনা মিলে, শুধু থাকবে আর পিছন দিক তোমরা সামনে ধরবে, পিছনে কাউকে আমার খাটলিটা ধরতে দিবে না। কেন আব্বা, কে নিয়ে যাবে? বলছে আল্লাহর ফেরেশতা এসে 2 জনা মিলে 2 জন 2 কাঁধে নিবে, সামনে দিকে তোমরা 2 ভাই মিলে ধরবে। বলুন সুবহানাল্লাহ। আর ওই জায়গায় পৌঁছাবে যেখানে বেটা হাসান হুসেন দেখবে তোমাদের পা যেই পাথরে গিয়ে লেগে যাবে ওইখানে আমারে রাখবে, পাথরটাকে সরিয়ে দেখবে ওইখানে আমার জন্য আমার আল্লাহ তাআলা কবরকে রেডি করে রেখেছে। কখন কখন করেছিল, কোন সময় করেছে বলবো আপনাদের কাছে। ওই কবরের মাঝে কেমন করে শুইয়েছিল, তার আগে একটু ভালোবাসা দেখা যাবে। একটা কোনো আল্লাহর বান্দা হবে, 500 টাকা দেওয়া যাবে। কোন ব্যক্তি হবে, কোন আল্লাহর বান্দা 500 টাকা মুক্ত হস্তে, এখন নাই পরে দিবে, বলা যাবে আলীর মোহাব্বতে, শেরে খোদার মোহাব্বতে কোন বান্দা পারবেন 500 টাকা দিতে? একটা কোন বান্দা? মাশাআল্লাহ, এই যে 2 জন হয়েছে, কি নাম আপনার? সমীর উদ্দিন। নারে তাকবীর, জোরে লাগান না, নারে তাকবীর, নারে রিসালাত। সমীর উদ্দিন সাহেব 500 টাকা মাওলা আলীর মোহাব্বতে দান করেছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আমিন।